সুপ্রভাত সকলকে। দার্জিলিং এর একটা জমজমাট দিনে আপনাদের সকলকে স্বাগত। আর আমি এখন এই মুহূর্তে যেখানে আছি এটা হলো আমাদের হোটেল। এবারে আমরা উঠেছি হারমিটেজ রিসোর্টে। এর আগে আমাদের দার্জিলিং সিরিজেও আমরা এই হোটেলে উঠেছিলাম এবং সত্যিকারে এক কথায় আমরা মুগ্ধ হয়েছি। পরে আমরা হারমিটেজের আরও একটা পুরো ভিডিও করব, যেটা আপনারা দেখতে পাবেন। আপাতত দিনটা শুরু করা যাক একটা জমজমাট কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দিয়ে। এরকম ব্রেকফাস্ট থাকলে আর কি চাই। কন্টিনেন্টালের সঙ্গে থাকছে ডিম, তার সঙ্গে থাকছে পুরি এবং অনেক ইন্ডিয়ান ডিশেসও। আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি ম্যালের দিকে। এখন ঘড়ির কাটায় সকাল 10টা 20। আর আজকে একটা সুন্দর রোদ চনমনে দিন দার্জিলিংয়ে। যখন সকালবেলা ভোরের বেলা ভিডিও করছিলাম তখন অ্যাকচুয়ালি একটু ওয়েদারটা ফগি হয়ে গেছিলো, কিন্তু এখন আবার সুন্দর একটা ব্রাইট সানি ডে আর খুব ভালো লাগছে। বাবা আসছে, বাবা মধুমন্ত্রীর মা, উনি পরে জয়েন করবেন, উনি একটু রেস্ট নিচ্ছেন ঘরে। আমি আর মধুমন্ত্রী বেরিয়ে পড়েছি। তো চলুন ঘুরে বেড়াই সারাদিন দার্জিলিংয়ে আপনাদের সবার সঙ্গে করে নিয়ে। ম্যাল রোডে এগিয়ে যাওয়ার পথেই চোখে পড়লো আই লাভ দার্জিলিং লেখাটা, যেটা এখন মোটামুটি সব জায়গাতেই আমরা দেখতে পাই। বাবা অলরেডি আমাদেরকে জয়েন করে ফেলেছেন এবং মধুমন্ত্রীর মাও জয়েন করতে চলেছেন খানিকক্ষণের মধ্যে। বাবা, মধুমন্ত্রী এবং আমি আপাতত এগিয়ে চলেছি। একটা খুব সুন্দর পরিবেশ, চারিদিকে একটা ঝিঝি পোকার ডাক, আর প্রায় ম্যালের কাছে পৌঁছে গেছি। সকালবেলা তো অলরেডি আপনাদেরকে ম্যালটা দেখালাম, ভোরের ম্যাল। তখন অ্যাক্টিভিটিস শুরু হয়নি, পরিষ্কার চলছিল, কোনো লোক ছিল না। আমি বোধহয় মানে 3rd না 4th পারসন ছিলাম ম্যালে। তো এখন আবার মোটামুটি এখন সুন্দর টাইম। আর এইরকম দেখুন, এমনিতে ম্যালে গাড়ি অ্যালাউড নয়, বাট এরকম স্কুটার বাইক অনেক সময় দেখেছি। বাইক অ্যাক্টিভিটিসের জন্য অনেকে এগুলি ইউজ করে। আর ম্যালের এখানে জাস্ট জানকারির জন্য বলছি, এখানে ওয়াশরুম আছে যদি কোনো প্রয়োজন হয়। ওকে, সামনে দেখুন, ঠিক ম্যালে এই দিকটাতে ঢোকার মুখটাতে বাঁদিকে টয়লেট আছে। তো চাইলে এখানটাতে কিন্তু আপনারা যদি ওয়াশরুমে যেতে হয় আসতে পারেন। একটা সুন্দর সকালে দার্জিলিং ম্যাল থেকে আপনাদের সকলকে স্বাগত। চারিদিকে নীল আকাশ, পেছনে ঝকঝক করছে কাঞ্চনজঙ্ঘা এবং তার সঙ্গে ম্যালের যে অপরূপ শোভা, যা সারা বছরই আমরা উপভোগ করে থাকি, সেরকমই একটি সুন্দর শোভা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে অনেক ট্র্যাডিশনাল দোকান আছে, যেরকম হাবিব মল্লিকের দোকান, তার থেকে শুরু করে আপনারা এখানে আরও অনেক কিছু, অক্সফোর্ড বুক স্টোরের দোকান এবং সব কিছু কিন্তু এনজয় করতে পারেন। তার সঙ্গে সকালবেলা ঘুম থেকে উঠে যদি এমন একটা সুন্দর শোভা পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘার, তাহলে সত্যি জীবন মনে হয় সার্থক। ম্যালে বেলভিউ হোটেল বা পাইনরিচ হোটেলের মাঝখান দিয়ে যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে গ্লেনারিস হয় কেভেন্টার্সের দিকে, আমি এখন এই মুহূর্তে সেখানে দাঁড়িয়ে। এগোতে গিয়ে একটা জিনিস দেখে মন খারাপ হয়ে গেল, যা আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি। সেটা হচ্ছে শাংরিলা হোটেলটা আর নেই। খানিকটা ম্যালে সময় কাটালাম, এবারে আমরা এগিয়ে যাচ্ছি টুয়ার্ডস কেভেন্টার্স। মনটা খারাপ লাগছে, শাংরিলা রেস্তোরাঁ খুব ফেমাস ছিল, তো ওটা বোধহয় আর নেই, বন্ধ হয়ে গেছে আজকে দেখলাম। যাই হোক, যাবো একবার কেভেন্টার্সে প্রথমে। আর কালকে ইচ্ছে আছে যে ওইদিকে আরও কিছু, যেমন ডেকাবাস বলে একটা রেস্টুরেন্ট আছে খুব ভালো, দেন গ্লেনারিজে যাব। তো যাই করব, দেখাবো। একটা সুন্দর দিন কাটছে দার্জিলিংয়ে। আমরা এখন এই মুহূর্তে এসে পৌঁছেছি গ্লেনারিজের সামনে।
এই বিখ্যাত ঐতিহাসিক রেস্তোরাঁ, কিন্তু একবার এসে দার্জিলিংয়ে না আসলে মনে হয় দার্জিলিং যাত্রা পুরো সফল হলো না। ইচ্ছে রইল গ্ল্যানারিজে একদিন আসার। এখানে কনফেকশনারি এবং চাইনিজ দুটোই পাওয়া যায়। আমরা এখন এই মুহূর্তে এই ম্যালের রাস্তার মধ্যে দিয়ে হাঁটছি এবং এখানে বিভিন্ন দোকান আছে যেখানে আপনারা কেনাকাটা করতে পারেন। আর এবারে স্বাগত ক্যাভেন্টার্সে, এই ঐতিহাসিক রেস্তোরাঁ যেখানে সত্যজিৎ রায়ের কাঞ্চনজঙ্ঘা থেকে শুরু করে বিভিন্ন বড় সিনেমায় আপনারা দেখতে পাবেন। দার্জিলিং এর এক ঐতিহাসিক রেস্তোরাঁ ক্যাভেন্টার্স। এখন বিকেল 3:30, আর আজকে অ্যাকচুয়ালি খুব একটা লাঞ্চ কিছু করা হয়নি, কারণ ঠিক করেছিলাম একটু বিকেল করে আমরা ক্যাভেন্টার্সে আসবো। সকালবেলা ব্রেকফাস্টে হেভি ব্রেকফাস্ট করেছিলাম, আর এখন দাঁড়িয়ে আছি বিখ্যাত ক্যাভেন্টার্সের সেই জায়গায়। পেছনে ক্লকটা দেখা যাচ্ছে অ্যান্ড দারুণ ওয়েদার, কাঞ্চনজঙ্ঘাও দেখা যাচ্ছে। খাচ্ছি, দেখুন এখান থেকে এই ভিউ, সব মিলিয়ে একটা খুব সুন্দর পরিবেশ। আর এবার কি খাবো সেটা তো অবশ্যই দেখাবো। খানিকক্ষণের মধ্যেই এসে গেল ক্যাভেন্টার্স এর বিখ্যাত প্ল্যাটার্স গুলো। আমরা আজকে অর্ডার দিয়েছিলাম সসেজ, বেকন ফ্রাইড এবং তার সঙ্গে সালামি। এখানে এসে কিন্তু কোল্ড চকলেট শেক বা হট চকলেট ট্রাই করতে ভুলবেন না, ফাটাফাটি। আর মধুমন্তী নিয়েছে চকলেট, তো যেটা ইচ্ছে আপনারা ট্রাই করতে পারেন, কিন্তু দুটোই দারুণ খেতে। সময় ঘুরিয়ে কখন ঘড়ির কাঁটা 4:30টার কাছাকাছি পৌঁছলো নিজেরাই খেয়াল করেনি, কিন্তু এখনো কাঞ্চনজঙ্ঘা কিন্তু একই রকম সুন্দর দেখাচ্ছে। সন্ধ্যের ম্যাল থেকে আবার একবার স্বাগত। ভীষণ সুন্দর পরিবেশ, চারিদিকে আলোয় ঝকঝক করছে ম্যাল, প্রচন্ড ঠান্ডা, আর আমরা তার মধ্যে নিজেদের সময় কাটাচ্ছি মহা আনন্দে। এখানে কিন্তু বলা বাহুল্য ম্যালের পাশে অনেক রকম দোকান আছে, যেখানে ফ্রাইড চিকেন থেকে শুরু করে মোমো এবং তার সঙ্গে আরো অনেক খাবার, চাউমিন, রোল, সবকিছু আপনারা পাবেন। বাবা একটা বিশাল বড় লেগ পিসওয়ালা ফ্রাইড চিকেন কিনেছিল এখান থেকে, আর সত্যি কথা বলতে গেলে চিকেনটা কিন্তু খেতে বেশ ভালো ছিল। মধুমন্তী গরম গরম মোমো খেতে চাইলো এই ঠান্ডায়। আমরা কিন্তু সবাই মিলে মহা আনন্দে এই মোমোগুলো খেলাম, খুব উপভোগ করলাম। কেমন খেতে? খুব ভালো খেতে, আর এই ঠান্ডায় গরম মোমো খেতে খুব ভালো লাগে। সত্যি এই জমজমাট ঠান্ডায় দার্জিলিং এর এই সুন্দর পরিবেশ খুব এনজয় করছিলাম। আমরা কিন্তু কিছু শপিংও করলাম, মধুমন্তী একটা জ্যাকেট কিনলো, আর দারুণ কাটছিল আজকের সন্ধ্যা দার্জিলিং এ। আর এবারে ডিনার করার পালা। আমরা ঠিক করলাম ম্যালের ঠিক উপরে ফিয়েস্টা বলে একটি রেস্তোরাঁ আছে, সেখানে গিয়ে ডিনার করব। যদিও প্ল্যানে ছিলাম একটু কন্টিনেন্টাল খাবার, কিন্তু তারপর দেখলাম এখানকার চাইনিজটাও বেশ অ্যাট্রাকটিভ, তাই আলটিমেটলি আমরা ঠিক করলাম ফিয়েস্টায় বসে একটু চাইনিজ খাবো। পরিবেশটা কিন্তু দারুণ ম্যালের ওপর। আর মিথ্যে কথা বলবো না, এখানকার একবার চাউমিন চিলি চিকেন টেস্ট করে দেখবেন, সত্যি লাজবাব। একটা ফাটাফাটি সন্ধে কাটিয়ে এবার আপনাদেরকে বিদায় জানিয়ে হোটেলে ফেরার পালা, কিন্তু তার আগে আরেকবার ম্যাল আপনাদেরকে দেখিয়ে দিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জলদি দেখা হচ্ছে দার্জিলিং এর আরেকটি ব্লগে।